ফের একবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাসে জানা গিয়েছে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে। তার জেরেই নতুন করে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলাতেই। বঙ্গোপসাগরের পূর্ব মধ্য ভাগ এবং মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। সেই সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5.4 কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে এই ঘূর্ণাবর্ত, যা আগামী 24 ঘন্টায় উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে মায়ানমার ও বাংলাদেশ উপকূল বরাবর অগ্রসর হতে পারে। এই নিম্নচাপের প্রভাব ঘুরপথে সেই বাংলার উপরেই পড়তে চলেছে, যার ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমগ্র বাংলা জুড়েই। পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দিনের আকাশ থাকবে আংশিক মেঘলা। নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যেই উত্তরবঙ্গের দার্জিলিং জেলার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা গিয়েছে। এই বৃষ্টিপাত জারি থাকবে। বাদবাকি জেলাগুলিতে মোটের ওপর শুকনো আবহাওয়া থাকবে, তবে বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে। আবার কয়েকটি এলাকায় তাপমাত্রা স্বাভাবিক বা তার উপরেও থাকতে পারে। আগামী 2 থেকে 3 দিনে দার্জিলিং এর কয়েকটি এলাকায় খানিকটা হলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা। সেই সঙ্গেই সর্বনিম্ন তাপমাত্রা উত্তরে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত স্বাভাবিকের থেকে কম থাকতে পারে। অন্যদিকে সমুদ্রেও রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। তাই আজ বিকাল পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করেছে বিশেষজ্ঞরা। তবে এই নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গের ওপরে সেভাবে পড়বে না। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে। তবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে, হালকা বৃষ্টিও হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে কোথাও আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। মোটামুটি শুষ্ক আবহাওয়ায় থাকবে সর্বত্র। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় রাতে ও ভোরের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। আজ কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা এবং সমগ্র বাংলায় গড়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সমগ্র বাংলায় আজ গড়ে সর্বাধিক তাপমাত্রা থাকবে 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের ঘটবে না। তবে আগামী 2 দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও কম হতে পারে। পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় ইতিমধ্যেই 20 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও পৌঁছেছে সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে কলকাতাতেও নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। আপাতত সমগ্র বাংলা জুড়েই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে সপ্তাহের শেষে ফের একবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আবহাওয়া বদলের ইঙ্গিত। শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বাকি উপকূলীয় জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। সমুদ্রে রয়েছে সতর্কতা। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সরেছে বাংলাদেশের উপকূলের দিকে। মায়ানমার ও বাংলাদেশের উপকূলে সমুদ্র তাই উত্তাল থাকবে। আগামীকাল পর্যন্ত গভীর সমুদ্রে যাওয়ার ওপর মৎস্যজীবীদের উদ্দেশ্যে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। আন্দামান সাগর থেকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সিস্টেম সম্পর্কে জানা যাচ্ছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর মায়ানমার উপকূলে নিম্নচাপ 24 ঘন্টার মধ্যেই বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে পৌঁছাবে। উত্তর পূর্ব আরব সাগরের নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্তের রূপ নিয়েছে। পূর্ব বাংলাদেশ ও উত্তর পূর্ব আসামে জোড়া ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিমের পার্বত্য অঞ্চলে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে আজ মূলত শুষ্ক রোদ ঝলমলে আকাশ দেখা যাবে। রাতে বা ভোরের দিকে হালকা ঠান্ডার অনুভূতিও পাওয়া যাবে। তবে শুক্রবার থেকে ফের দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আসবে পরিবর্তন। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে বাড়বে আর্দ্রতার পরিমাণ। উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে, উত্তরে আজ মূলত পরিষ্কার আকাশ থাকবে। দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি অঞ্চলগুলিতে সকালে ও রাতে কুয়াশা দেখা যাবে। রবিবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরে। আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা গিয়েছে সকালের দিকে। তবে পরবর্তীতে বেলা বাড়তেই ফের রোদ ঝলমলে আকাশের দেখা পাওয়া গিয়েছে। আজ সন্ধ্যায় এবং রাতের পর সকালের দিকেও হালকা ঠান্ডার অনুভূতি বজায় থাকবে সমগ্র শহর জুড়ে। হালকা কুয়াশাও দেখা যেতে পারে সকালে এবং সন্ধ্যায়। আর এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে। সর্বাধিক তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে 42% এবং সর্বাধিক পরিমাণ থাকবে 91%। সামনের কয়েকদিনে পরিষ্কার আকাশ দেখা গেলেও শুক্রবার থেকেই মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সরছে বাংলাদেশের উপকূলের দিকে। মায়ানমার ও বাংলাদেশের উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। ওই এলাকায় মৎস্যজীবীদেরকে গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং পূর্ব মধ্য ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরের গভীরে মৎস্যজীবীদের জন্য যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। আগামীকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং মায়ানমার উপকূলে নিম্নচাপের অবস্থান।